আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও, শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরো বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে, এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি। কারণ কথার আঘাত কখনো সারতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকই শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়,
হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে, বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্না দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে। যারা সবসময় সমর্থন দেয়, কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো, যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায় সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে।
অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায়। রোদ হোক বা আশার আলো, যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময় যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না। সময় অপেক্ষা করাতে পারে, পরীক্ষায় ফেলে দেখতে চায়, কিন্তু ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়ার মধ্যেই একদিন নিজের লক্ষ্য নিজে এসে মানুষের সামনে দাঁড়ায়। রামায়ণে প্রভু রামের বনবাস যেমন পূর্ব নির্ধারিত ছিল, তেমনি সেই কঠিন অধ্যায়ের পর নির্দিষ্ট সময় শেষ হলে তিনি লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। মহাভারতে অর্জুন পথ যতই কঠিন হোক, ধর্ম আর কর্তব্যের পথ ছাড়েননি। 21 সময় তার প্রাপ্য ফল তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই জীবনে যত বাধাই আসুক, যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে পৌঁছে যায়। সময় কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, মনকে দৃঢ় করে। কখনো সম্পর্ক ভেঙে গিয়ে আমাদের শেখায় যে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য জন্মায় না। কখনো মনে হয় স্বপ্নের তালা যেন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, অথচ আসলে সেই তালার চাবি কেবল সময়ের উপযোগী ঘণ্টাটির অপেক্ষায় থাকে। আর যে মুহূর্তে মন ভেঙে যায়, কাল সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। মানুষ ভাবে যে সেই নিজের গন্তব্য গড়ে তোলে, অথচ সত্য হলো গন্তব্য মানুষকে বেছে নেয়। আমরা কোনো কিছুর জন্য জেদ করি, অথচ সেই জিনিসটি একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই জীবন সবসময় আমাদের সেইটুকুই দেয় যা আমাদের দীর্ঘ যাত্রার জন্য প্রকৃতপক্ষে উপযোগী। প্রত্যেক দেরির অর্থ অস্বীকার নয়, অনেক সময় সেই দেরি ইঙ্গিত দেয় যে আরো বড়। মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে, তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না, আমি ঠিক তখনই তোমার পাশে থাকব যখন তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে। কাউকে সামনে এতটা ঝুঁকো না যাতে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন পূজাযোগ্য এই কারণে যে সে জ্বলে, বরং সে অন্যের জন্যে জ্বলে, নিজের জন্যে নয়। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ, এগুলো কোনো স্থায়ী জিনিস নয়। জীবনের অর্ধেক অভিযোগ মিটে যাবে যদি মানুষ একজন আরেকজনের সম্পর্কে বলা ছেড়ে একজন আরেকজনকে বলা শেখে। কারোর উপর এতটাই বিশ্বাস করো না, যদি সে তোমায় ঠকায় তোমার ভিতরটা ভেঙে পড়ে। তুমি যদি চারের বেদের অর্থ নাও জানো, তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই চারটি শব্দ বুদ্ধিমত্তা, দায়িত্ব, নিষ্ঠা ও সততা এর অর্থ বোঝো, তবে জীবন সত্যিই অর্থবোধক হবে। বুদ্ধিমান মানুষ পুণ্য ও পাপ দুটোকেই চিনে ফেলে, সেই সংসার থেকে মুক্তি পায়, মানে সে আর বন্ধনে আবদ্ধ থাকে না। যখন তোমার বুদ্ধি মোহের কাদা পেরিয়ে যাবে, তখন তুমি এই জগৎ ও পরজগতের সব আকর্ষণ থেকে বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন কোনো ব্যক্তি তার মনের সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করে, আত্মাতেই আত্মা থেকে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানী পুরুষ। সে দুঃখ পেয়েও ব্যাকুল হয় না, সুখ পেয়েও উত্তেজিত হয় না। যে সাধক আসক্তি থেকে পুরোপুরি মুক্ত, যার কাম, ভয় আর ক্রোধ শেষ,
তাকে বলে স্থিতবুদ্ধি। যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যাহার করে, তেমনি মানুষ যদি নিজের ইন্দ্রিয়কে সব ইন্দ্রিয় বিষয় থেকে সরিয়ে নেয়, তখনই সে স্থিতবুদ্ধি অর্জন করে। কানহা বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারোর জন্য সার্থক হও। এটা স্বার্থ নয়, ধর্মের পরিপূর্ণতা। হৃদয়ে যদি ধর্মে পূর্ণ হয় তবে সেটাই সঠিক পরামর্শ দেবে। আর যদি হৃদয় অধর্মে পূর্ণ হয় তবে সে শুধু বিপথে চালাবে। মানুষ কষ্ট পায় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, সে কষ্ট পায় কারণ সে সত্যিই ঈশ্বরকে চিনে না। ঠিক সময় এলে সবকিছু তোমার চাওয়ার আগেই পূর্ণ হবে। কাউকে সত্যিকারের ভালোবাসা মানে একটি পবিত্রতা ও ঐশ্বরিকতার প্রতীক। যা কিছু হয়েছে তার মধ্যে তোমার কোনো ভূমিকা ছিল না, তাই তোমার সমস্ত কষ্ট অকারণ। সবকিছু আমার থেকেই শুরু আর আমাতেই শেষ। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ সেটা স্থায়ী বা সত্যিকারের নয়। তুমি তোমার জীবনকে অর্থবোধক করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি তুমি আমার কথা শোনো তবে আমি তোমার জীবনটাই পাল্টে দেব। যদি এসব কথা তোমার কাছে অদ্ভুত মনে হয় তাহলে বুঝে নাও তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে। তুমি এখনো সবকিছু সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনেও আর কখনো হতাশ হবে না। হ্যাঁ, আমি বলছি, একবার যদি আমার উপর বিশ্বাস করো তবে তোমার জীবনে আর হতাশা বলে কিছু থাকবে না। আর যদি কেউ আমার ভক্তকে ঠকায় তাহলে আমি তাকে কোনোদিন ক্ষমা করি না। সে আমার কাছে শত্রু, আমি তার পেছনে বহু জন্ম ধরে থাকি। সে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। আমি প্রতিটি হৃদয়কে ভালোবাসি। আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যত সুন্দর সে হৃদয়, আমি ততটাই সেখানে অবস্থান করি। শ্রী ভগবান বলেন, এই পৃথিবীতে সবাইকে ভালোবাসো, কিন্তু কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতেই হয় তবে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, স্বাভাবিকভাবেই ব্যর্থতা আসতে পারে, মাঝে মধ্যে পড়ে যেতে হতে পারে। তুমি তোমার মন যা চায় তাই করো, কিন্তু নম্রতা ও সরলতা নিয়ে করো, অহংকার নিয়ে নয়। এই পৃথিবীতে জন্ম নিয়ে তোমার মূল উদ্দেশ্য হলো এই সংসার থেকে মুক্তি লাভ করা। শুধুমাত্র সেই মানুষই মুক্ত হতে পারে যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিজের কর্মে স্থির থাকে এবং সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে। যে ব্যক্তি নিজের আত্মার কথা শুনতে পারে সে আমায় দেখতে পায়, আমায় অনুভব করে। যে ব্যক্তি আমায় প্রতিটি জিনিসে দেখতে পায়, আমার অস্তিত্বের অনুভব করে, তিনিই আমার সত্যিকারের ভক্ত। এমন ভক্তকে আমি ভীষণ ভালোবাসি। না এমন কেউ ছিল আগে, না এমন কেউ হবে ভবিষ্যতে। এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। আমি সকলের ঘরে বাস করি, আমার শক্তি সবখানে সমানভাবে ছড়িয়ে আছে। যে ব্যক্তি আমাকে চিনতে পারে তাকে আমি ভক্তির সার দিয়ে থাকি। পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি সত্য মন নিয়ে আমার ভক্তি করে তবে আমি তাকেও পবিত্র করে তুলি। কেউ আমায় বিবেক দিয়ে, কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, আবার কেউ যোগের মাধ্যমে নিজের করে তোলে। তোমার প্রতিটি কাজের মধ্যে আমাকে স্মরণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার প্রিয় হয়ে থাকবে। যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা বোকার রাজা। ভালোবাসা এই সৃষ্টির মূল। দুনিয়া গড়ে উঠেছে সম্পর্কের মাঝে নিয়মিত দূরত্ব রেখে, আর সম্পর্ক ভাঙে অন্যায় দূরত্বে। মানুষ নিজের বিশ্বাস দিয়েই গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীদের শত্রু হতে শেখো, আর নিজের প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য হলো জলের উপর তেলের ফোঁটার মতো। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সবসময় উপরে ভেসে থাকবে। জীবনে কখনো আনন্দে কারো কাছে প্রতিশ্রুতি দিও না, রাগে কারো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ তোমার কাজ থেকে তোমার প্রশংসা করবে, তারা তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবে, কিন্তু যদি তুমি ওদের ব্যবহারকে সত্য ভেবে বসো তবে একদিন ঠকতে হবে, কষ্ট পেতেই হবে। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই লোকেরাই যারা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে বেশি কাছের। এই গীতার জ্ঞান তাই এতটা গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতের যুদ্ধ ছিল না কোনো পরের সঙ্গে, ওটা ছিল একটা পরিবারের ভেতরের যুদ্ধ। তুমি কাউকে সাহায্য করো বা না করো,
কিন্তু কখনো কাউকে কষ্ট দিও না, কারণ তোমার কারণে কারো হৃদয় যদি ভেঙে যায় তবে একদিন ঠিক সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবে। কোনো কিছুর অতিরিক্ততা তোমার ক্ষতিই করবে, তাই জীবনকে সামঞ্জস্যের সঙ্গে বাঁচাও। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, তবে তাকে শাস্তি দেওয়া উচিত। যদি তুমি তাকে সহ্য করো তাহলে সে আরো বেশি অন্যায় করবে, আর তুমি নিজেও তার পাপের ভাগী হবে। তাই বুদ্ধিমান মানুষ কখনো অন্যায়কে সহ্য করে না, সে প্রতিবাদ করতে শেখে। জীবনে কখনো সেই কাজ করো না যা সবাই বলছে, তুমি সেই কাজটাই করো যেটা তোমার কাছে সঠিক মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করতে পারে না বা চেষ্টা করে না, তার রক্ষা আমিও করি না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ছাড়ে না। তুমি যত ভালোই করো সে তোমায় কষ্ট দেবে, তাই তার সঙ্গে সেই ব্যবহার করো যেমন সে তোমার সঙ্গে করে। যে সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। এমন ব্যক্তি কখনো জীবনে সুখ, শান্তি, সাফল্য পায় না। সঙ্গ একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। যদি একজন ভালো মানুষ খারাপদের সঙ্গে মিশে যায়, সেও একদিন খারাপ হয়ে পড়বে। তাই সদা ভালো মানুষের সঙ্গেই থেকো। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কাউকে নিজের ভেবো না, কারণ যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনও ঈশ্বরের পথ খোলা থাকে। সন্দেহকারী মানুষ কখনো শান্তি পায় না। যদি কেউ কোনো জিনিস অর্জনে ব্যর্থ হয়, সে ন্যায় পৃথিবীতে কিছু পাবে না পরজগতে সুখ পাবে, কারণ যতক্ষণ পর্যন্ত সে সন্দেহে থাকবে সে কোনো বিষয়েই সফল হতে পারবে না। তাই সন্দেহ এড়াও। হে অর্জুন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, কি বানিয়েছিলে, তুমি কি পেয়েছো বা দিয়েছো, সবই এখানে ছিল, এখানেই থাকবে। আজ যেটা তোমার, কাল সেটা অন্যের, কারণ এই জগতে সবকিছুই পরিবর্তনশীল। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম, আর সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ সেই যোগ যার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। এই যোগ আমাদের আত্মজ্ঞান জাগিয়ে তোলে। এরপর আমরা শুধু জীবনের উদ্দেশ্য নয়, জীবনের পরবর্তী পথ বুঝতে পারি। এই যোগের মাধ্যমে সাধনাও অর্জন করা যায়। শ্রীমদ্ভাগবত গীতায় কর্মযোগকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। এই যোগ গৃহস্থ ও পরিশ্রমী মানুষের জন্য অধিক উপযোগী। কর্মযোগী শেখায় আসক্তিহীনভাবে কাজ করো, ফলের লোভ ঝাড়ো, কিন্তু কর্ম ছেড়ো না। কর্মযোগী কাজ করেন কারণ তা তার কর্তব্য, তার ভালো লাগে বলেই সে করে, কিন্তু সে ফল চায় না। সে কেবল ফল ছেড়ে দেয়, কর্ম নয়। তাই সে কর্মফলের দুঃখ থেকে মুক্ত থাকে। সেই জগতে দাতার মতো অবস্থানে থাকে, পাওয়ার চিন্তা তার থাকে না। সে জানে সে দিচ্ছে। নীরবতার আগে যখন তুমি নীরব হও তখন তুমি নিজেকে দেখতে শুরু করো। যখন তুমি নীরব হও তখন তুমি নিজের আত্মার সাথে কথা বলতে পারো। যখন তুমি নীরব হও তখন হৃদয়ের দরজা খুলে যায় এবং সত্য প্রবেশ করে। পৃথিবী মনে করে শব্দই শক্তি, চিৎকারই শক্তি, কথা বললেই শক্তি, কিন্তু আসল শক্তি নীরবতায়। নীরবতা কোনো দুর্বলতা নয়, নীরবতা হলো গভীরতার ভাষা। বড় নদী কখনো শব্দ করে বয়ে যায় না, নীরব সমুদ্রই তরঙ্গের গভীরতা ধারণ করে। পাহাড় কখনো চিৎকার করে না, তবুও সবসময় শক্ত থাকে। একজন সত্যিকারের জ্ঞানী কখনো চেঁচায় না, তার নীরবতা কথা বলে। বাহিরের শব্দ যদি নিয়ন্ত্রণ না করো, তারা তোমার ভিতরের শান্তিকে ধ্বংস করে দেবে। তুমি উদ্বিগ্ন হবে, তুমি সিদ্ধান্তহীন হবে, তুমি অস্থির হবে, তুমি নিজের জীবনকে অন্যের ইচ্ছার উপর ছেড়ে দেবে। আর যারা নিজের কণ্ঠ হারিয়ে ফেলে তারা কখনো শান্তি পায় না। যতক্ষণ তুমি অন্যকে সন্তুষ্ট করতে ব্যস্ত, ততক্ষণ তুমি বিশ্বের গতিতে দৌড়াতে থাকবে, কিন্তু কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। অন্যকে খুশি করা সহজ, নিজেকে খুশি করা কঠিন, কারণ নিজেকে খুশি করতে হলে সত্যের মুখোমুখি হতে হয়, আর সত্য শুধুই নীরবতায় শোনা যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি বাহিরের শব্দে নয়, ভেতরের কণ্ঠে বিশ্বাস করব। পৃথিবী যা বলছে তা নয়, আত্মা যা বলছে তা শুনবো। কারণ আত্মার কণ্ঠ সর্বদা বলে, তুমি যথেষ্ট, তুমি সক্ষম, তুমি আলো, তুমি পথ হারাওনি, তুমি শুধু বেশি শব্দে ঘেরা। এখন সময় এসেছে সেই শব্দ বন্ধ করার, নিজেকে শোনার, নীরবতার সাথে বন্ধুত্ব করার। একটু নীরব হও, নিজের কণ্ঠ শোনো, তুমি উত্তর পাবে। যে নিজের সময় নষ্ট করে সে নিজের জীবন নষ্ট করে, কারণ সময় হলো জীবনের মুদ্রা,
এবং পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি যাকে সময় দাও তাকে তুমি তোমার জীবনের একটি অংশ দাও যা আর কখনোই ফিরে আসবে না। অর্থ হারালে আবার অর্জন করা যায়, সম্পর্ক হারালে আবার গড়ে তোলা যায়, শক্তি হারালে বিশ্রামে ফিরে আসে, কিন্তু সময় হারালে সেটি আর কখনো ফিরে আসে না। তবু আমরা প্রতিদিন কত অনায়াসে সময় নষ্ট করি অকারণ অপেক্ষায়, অর্থহীন তর্কে, উদ্দেশ্যহীন সম্পর্ক ধরে রাখায়, অলসতায় ডুবে থেকে বা কাল করে না দিয়ে পরবর্তী দিনের স্বপ্নে ভেসে থেকে। আমরা মনে করি সময় অসীম, কিন্তু বাস্তবতা হলো সময় সীমিত আর জীবন আরো সীমিত। গীতা বলে সময় হারানো মানে জীবন হারানো, কারণ সময়ই জীবন, সময়ই সুযোগ, সময়ই শক্তি, সময়ই ভবিষ্যৎ। আর অলসতা, বিলম্ব, অজুহাত এবং সিদ্ধান্তহীনতা হলো সেই চোর যারা সবচেয়ে নীরবে আমাদের স্বপ্ন, আমাদের সাফল্য, আমাদের সম্ভাবনা এবং আমাদের শক্তিকে চুরি করে নিয়ে যায়। তুমি যদি তোমার সময়ের প্রতি সচেতন না হও, তাহলে তুমি নিজের জীবনকেই ধ্বংস করছো, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে। ভাবো তো, তুমি আজ যে 1 ঘন্টা নষ্ট করলে, তুমি শুধু সময় হারাওনি, তুমি হারিয়েছো সেই সম্ভাব্য ভবিষ্যৎ যেখানে তুমি সফল হতে পারতে, যেখানে তুমি শেখার সুযোগ পেতে, যেখানে তুমি আরো ভালো মানুষ হতে পারতে। সময়ই একমাত্র সম্পদ যা ধীরে ধীরে আমাদের হাত থেকে ফসকে যায়, আমরা টেরও পাই না, আর যখন টের পাই তখন খুব দেরি হয়ে যায়। বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় অনুশোচনা টাকা বা বস্তু নিয়ে নয়, হারানো সময় নিয়ে। সবচেয়ে কষ্টের বাক্য হলো, যদি আরেকটু সময় পেতাম। সময় নষ্ট হয় না শুধু অকারণে বসে থাকার মাধ্যমে। সময় নষ্ট হয় যখন আমরা ভয় পাই, যখন আমরা অজুহাত বানাই, যখন আমরা কাল করে দিই, যখন আমরা বলি একদিন করব এবং সেই একদিন কখনোই আসে না। অলসতা আর বিলম্ব হলো সবচেয়ে বিপজ্জনক শত্রু, কারণ তারা বন্ধু সেজে আসে। তারা তোমাকে বলে, আরো একটু বিশ্রাম নাও, এটা এখন না করলে কিছু হবে না, কাল থেকে শুরু করো, সময় আছে এখনো। এবং তুমি বিশ্বাস করো, কিন্তু কাল আর আসে না। তোমার স্বপ্ন অপেক্ষা করে না, তোমার সম্ভাবনা অপেক্ষা করে না, সুযোগ অপেক্ষা করে না, পৃথিবী অপেক্ষা করে না। সময়কে সম্মান করো, তাহলে সময় তোমাকে সম্মান করবে। যে সময়কে নিয়ন্ত্রণ করে সে জীবনকে নিয়ন্ত্রণ করে, যে সময়কে মূল্য দেয় সে ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি জীবনে বড় হতে চাও, সফল হতে চাও, শান্তি পেতে চাও, তবে তোমাকে শিখতে হবে সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, এটাই বড় অর্জনের পথ। 30 মিনিট বই পড়া, 1 ঘন্টা নতুন কিছু শেখা, 20 মিনিট ধ্যান করা, প্রতিদিন একটু উন্নতি করা, এই ছোট ছোট সময় বিনিয়োগই তৈরি করে অসাধারণ জীবন। জীবন হলো সময়ের ফলাফল। তুমি সময় যেখানে রাখবে, জীবন সেখানেই ফুটে উঠবে। সময় তোমার বন্ধু নয় যদি তুমি তাকে অপমান করো, অপচয় করো, অবহেলা করো, কিন্তু সময় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যদি তুমি তাকে সম্মান করো, নিয়ন্ত্রণ করো, সঠিকভাবে ব্যবহার করো। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর বিলম্ব নয়। এখনই শুরু করো, এখনই কাজ করো, এখনই জীবনে স্টিয়ারিং ধরো, কারণ সঠিক সময় বলে কিছু নেই, এই মুহূর্তই সঠিক সময়। মনে রেখো, সময়কে সম্মান করো, এটাই ভবিষ্যতের সোনার দরজা। এবং তুমি যদি আজ সময়ের মূল্য বোঝো, আগামীকাল সময় তোমাকে মূল্য দেবে। আর যারা সময়ের সম্মান করে তাদের সামনে পৃথিবী নত হয়ে দাঁড়ায়। তাই জেগে ওঠো, উঠে দাঁড়াও এবং এখনই শুরু করো, কারণ তুমি যত দেরি করবে জীবন তত দ্রুত চলে যাবে। তুমি তোমার চিন্তার ফল। মানুষ যা ভাবে শেষে তাই হয়ে ওঠে। মন হলো সেই বীজ যেখান থেকে জীবন নামের গাছ জন্মায়। যদি বীজ ভালো হয়, ফসলও ভালো হবে, আর যদি বীজ পচা হয়, ফসলও পচে যাবে। আমরা প্রতিদিন কত চিন্তা করি, কত অনুভূতি বহন করি, কত বিশ্বাসের মধ্যে বেঁচে থাকি, এগুলোই আমাদের বাস্তবতা তৈরি করে। যদি তুমি ভাবো তুমি দুর্বল, তুমি ব্যর্থ, তুমি কিছুই করতে পারবে না, তবে তুমি সত্যিই দুর্বল হয়ে পড়বে, ব্যর্থ হয়ে যাবে আর নিজেকে অক্ষম প্রমাণ করে ফেলবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো তুমি সক্ষম, তুমি সফল হবে, তুমি উন্নতি করবে, তবে তোমার শক্তি জেগে উঠবে এবং তুমি সত্যিই সফলতার পথে হাঁটতে শুরু করবে। কারণ সত্য হলো, মানুষ তার চিন্তার দাস নয়, মানুষ তার চিন্তার স্রষ্টা। ইতিবাচক চিন্তা মানুষকে শক্তিশালী করে, আর নেতিবাচক চিন্তা মানুষকে বন্দী করে। চিন্তা হলো শক্তি। তুমি সেই শক্তি যেদিকে প্রবাহিত করবে, জীবনও সেই দিকে যাবে।
গীতা বলে, যদি মন পরিষ্কার হয় জীবনও পরিষ্কার হয়, আর যদি মন অন্ধকারে ভরা থাকে জীবনও অন্ধকারে ডুবে যায়। মন যদি আলোতে পূর্ণ হয় তাহলে পথও আলোকিত হয়, আর মন যদি সন্দেহ, ভয়, কষ্ট এবং হতাশায় ভরে যায় তাহলে চারপাশের পৃথিবীও ভারী, অন্ধকার এবং অসহ্য মনে হয়। আজ তুমি যা ভাববে আগামীকাল তুমি তাই হয়ে উঠবে, কারণ চিন্তা শুধু অনুভূতিময়, চিন্তা হলো